আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কুয়াকাটা সমুদ্র সৈকত আসছেন, ঘুরতেছেন, কেমন লাগে? খুব ভালো লাগতেছে। ভাইয়া কোথা থেকে আসছেন? আমরা আসছি বরিশাল থেকে। বরিশাল। আমরা হচ্ছে ছোট্ট একটা চ্যানেল থেকে আসছি। আমরা ধাঁধা অনুষ্ঠান করে থাকি। তো আপনাদের জন্য দুইটা ধাঁধা, একটা ইসলামিক প্রশ্ন থাকবে। তো দুইটা সঠিক উত্তর দিতে পারলে ছোট্ট একটা গিফট আছে। তাহলে প্রশ্ন শুরু করতে পারি? অবশ্যই করে। তো আপনাদের জন্য প্রথম ধাঁধাটি হচ্ছে, যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে ভ্রমণ করে, তবে ধোঁয়া কোন দিকে যাচ্ছে? আবার বলি, যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে ভ্রমণ করে, তাহলে ধোঁয়াটা কোন দিকে যাচ্ছে? দোয়াটা উত্তরে যাচ্ছে। একটু ভাবেন ভাই। উত্তরে যাচ্ছে। শিওর? শিওর। দক্ষিণে ভ্রমণ করলে উত্তরে, বাতাস যদি ওদিকে থাকে, আর বাতাস যদি আপনি মনে করলেন দক্ষিণে যাইতেছে, বাতাসটাও দক্ষিণে আছে, তখন তো আর ওদিকে যাবে না। সময়কাল বলতে হবে যে কখন কোন মাস। না, সেটা না, আছে, একটু ভাবেন, একটু ভাবেন। সেটা একটু ক্রিটিক্যাল আছে, সামান্য, তেমন না। আমি আবার বলি, একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে ভ্রমণ করলে তার ধোঁয়াটা কোন দিকে যাবে? অনেক সময় দেখা গেছে যে এক মিনিট। হ্যাঁ, ভাইজন কি বলতে হচ্ছে? বৈদ্যুতিক ট্রেনে কোনো ধোয়া হয় না, রাইট? তাই এইটা হবে? এটাই। ভাই কি বলতেছে? হ্যাঁ, sure. ট্রেনে ধোয়া হয় না এরকম? ঠিক আছে, ভাইয়ের উত্তরটি সঠিক উত্তর হিসেবে নিতে পারতেছি। আসলে বৈদ্যুতিক ট্রেনে ধোয়া হয় না। তো ভাই যে উত্তরটি দিয়েছে, উত্তরটা সঠিক হচ্ছে। তো আমরা নেক্সট দাদায় চলে যাচ্ছি। তো আমাদের দ্বিতীয় দাদা হচ্ছে, কি শুধু নেমে আসে, উঠে যায় না? শুধু আসে, নেমে আসে, কিন্তু উঠে যায় না। উঠে যায় না। ট্রেনে। বৃষ্টি। বৃষ্টি। শিওর? Sure. এটি সঠিক উত্তর হিসেবে নেব। জি, তো দর্শক, আমাদের দ্বিতীয় ধাঁধাটা ছিল যে কোন জিনিস নেমে আসে, উঠে যায় না। তো ভাইটি সেখানে উত্তর দিয়েছে বৃষ্টি। তো আসলে ভাইটির উত্তরটি সঠিক হয়েছে। তো দুইটার ভিতরে ভাইরা দুইটাই সঠিক উত্তর দিয়েছে। এখন আমরা যাচ্ছি আমাদের ইসলামিক প্রশ্ন। তো দেখবো ভাইরা আসলে এটাও সঠিক উত্তর দিতে পারে কিনা। তো আমাদের তৃতীয় প্রশ্নটা হচ্ছে, বলেছিলাম যে একটু ইসলামিক প্রশ্ন। তো সেটা হচ্ছে, জিনদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? জিনদেরকে, ঠিক আছে, আমরা হচ্ছি ইনসান, মানুষ। তো জিনদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে আর কি? জিন জিন তারপর জিন পরে বা যেগুলো হ্যাঁ, যাই ফেরেশতা বলেন, মানুষ, জিন পরি। হ্যাঁ, সবগুলো তো আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তাই এটি হবে। এটাই হবে। তো ভাইদেরকে আমি আর কনফিউজ করব না। তো ভাইদের তৃতীয় নম্বর প্রশ্নটি ছিল যে জিনদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন। তো ভাই সেখানে উত্তর দিয়েছে, জিনদের আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ মানুষ জাতির সামনে আল্লাহ অনেক শক্তিশালী হিসাবে কইরা আমাদের দুনিয়ায় পাঠাইছে। তাদের অনেক শক্তিশালী দেশে অনেক কিছু করতে পারে। তাই? আচ্ছা, ভাই বলেছে অনেক শক্তিশালী, যে কারণে তো আর এই ভাই বলেছে যে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আসলে ভাইয়ের উত্তরটি সঠিক উত্তর হয়েছে। তো ভাইদের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। তারা তিনটার ভিতরে তিনটে উত্তরই সঠিক দিয়েছে।